প্রত্যেকের জীবনেই অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এবং তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা দেখি, যেটা জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা তার বিশাল ভূমিকা থাকে জীবনে ভালো থাকা, কতটা ভালো থাকা, সেটার কিন্তু অবশ্যই বিয়ে। বিয়ের সাথে মানে বিয়ে করব এরকম একটা প্ল্যানিং যদি আপনার থাকে বা আপনারা করছেন, তাহলে কিন্তু আজকের অনুষ্ঠানটা আপনাদেরকে অনেকটাই সাহায্য বা গাইডলাইন কিছু দিতে পারে, যেটাতে আপনার সুবিধা হবে। জীবনসঙ্গী কথাটা বলতে যতটা সুন্দর, বাস্তবে সেখানে সিলেক্ট করা বা আপনার জন্য কতটা সঠিক, আপনি কতটা তার জন্য সঠিক, এই জায়গাগুলো ভাবার দরকার আছে। তাই আজকের যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা আশা করি কিছুটা আপনারা আন্দাজ করতেই পারছেন। তবে ভালোভাবে আলোচনা করার পূর্বে আমাদের গেস্ট যিনি, তাকে আমরা স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। কোনো না কোনো প্রোগ্রামে হয়তো আপনারা লটারি, কোনো প্রোগ্রামে হয়তো সংখ্যা, কোনো প্রোগ্রামে বাস্তু, কোনোটাতে আবার এই জ্যোতিষ শাস্ত্রেরই এই একটা দিক নিয়ে আলোচনা হতে পারে। তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা জানবো, তার সাথে তাকেও স্বাগত আমরা প্রথমে জানাবো। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই। অনেকেই অনুষ্ঠান দেখছেন, তাদের মধ্যে হয়তো কারুর না কারুর বিয়ের যোগাযোগ বা বিয়ে করবেন বলে তৈয়ারি মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কেউ আছেন যারা হয়তো প্ল্যানিং করবেন বলে ভাবছেন। তাহলে চলুন জেনে নিই, এই সময় বা এই নতুন ইংরেজি বছরটাতে ঠিক বিয়ে করার আগে কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে এই অপরচুনিটিটা রয়েছে, যদি আজকে দর্শকদের কিছু এ ব্যাপারে বলেন। প্রথমত বিয়ের ক্ষেত্রে এটা কোন কোন রাশি লগ্নে বিয়ে হতে পারে, কিন্তু ভালো হবে খারাপ হবে নয়, কিন্তু বুঝতে পারছে বিয়ে হচ্ছে না কাদের হবে। মানুষ কতগুলো জায়গায় নিজেরা বুঝে উঠতে পারে না, কারণ ওই জন্য ব্যাখ্যাটা করার চেষ্টা করছে। প্রশ্নটা তাদের যে আমাদের বিয়ে হচ্ছিল না, এই আমাদের 2024 সালে কোন কোন রাশি লগ্নে বিয়ে হতে পারে। এবার বলে দিলাম, বিয়েটা হলো, ঘর করতে পারলেন না, ওই জন্য বিবাহটা বিচার করে করবেন। সুযোগ এসেছে, এতদিন সুযোগ আসেনি, এখন সুযোগটা আসছে 2024 সাল, সুযোগটা আসছে মানে কিন্তু ইউটিলাইজ করা না। উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনার একটা সন্তান গ্র্যাজুয়েশন করেছে, একটা উদাহরণ দেবো, সে ছেলে হোক মেয়ে হোক। আপনি উল্টো দিকের 8 পাস ছেলে বা 8 পাস মেয়েকে আপনি অ্যাকসেপ্ট করেন, এসছে, তার পছন্দ হয়েছে, আপনাকে দেখেই পছন্দ হয়ে গেছে, আপনার ঘর বাড়ি বাদ বাকি যা যা তার মতন করে আপনি দিয়ে দেবেন? দেবেন না। কেন দেবেন না? আপনার একটা পছন্দের ব্যাপার আছে। ক্লিয়ার? তাহলে দুপক্ষই হলে তারপর ঠিক সেরকম অ্যাজ পার জ্যোতিষ পরামর্শ অনুসারে রাশি আর লগ্নের আপনার সুযোগ আছে। তার মানে তাকে আপনি যে পছন্দ করে যাকে তাকে বিয়ে করুন তা তো নয়। তাহলে আপনার যে পছন্দটা, যে আপনি চাকরি দেখবেন কি অন্যান্য সোর্স কি ব্যাকগ্রাউন্ড দেখবেন, কিংবা জাতি দেখবেন, কি এক একটা মানুষ এক এক রকম। আমি কি গ্রাউন্ডে একটা মানুষকে বিয়ে করতে বলি, আমি জ্যোতিষ গ্রাউন্ডে বলবো আপনাকে যে আপনারা বিয়ে করছেন এই বিশেষভাবে বহন করা, দ্যাট ইজ বিবাহ। বিবাহ করে আমি ভালো থাকতে পারি, ভালো থাকাটা এখান থেকে বোঝা যাবে না, এটা তখন ব্যক্তিগতভাবে বিচার করবেন। কিন্তু বিবাহ কোন কোন রাশি লগ্নের স্কোপ রয়েছে 2024 সালে সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু আপ্লুত হওয়া না, বিয়ে হবে, ঘরটা করতে হবে কিনা সেটা নিয়েই কিন্তু ভাবার বিষয়। এই কারণে জায়গাগুলোকে ভেঙে বোঝাবার আমি চেষ্টা করছি। আসুন দেখে নেওয়া যাক। দেখলো আপনার তুলা লগ্ন, আপনার মেষ রাশি, তাহলে দারুণ কানেকশন। অর্থাৎ মেষ এদিকে যদি লগ্নটা হয় আর ওদিকে যদি রাশিটা হয়, তাহলে এই বছর আপনার বিবাহের জন্য উপযুক্ত। যে আপনার বয়স হয়ে গেছে, বিয়েটা হচ্ছিল না যে কোনো কারণে হোক, কিন্তু এই বছর বিবাহের অনেক বেশি সুযোগ আছে। আপনার মিথুন রাশি, ধনু লগ্ন, ধনু লগ্নের জাতক বা জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা যদি আপনার হওয়ার ছকে থাকে, তাহলে আপনার কিন্তু নতুন 2024 সাল আপনার বিয়ের কিন্তু উপযুক্ত টাইম। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং কুম্ভ লগ্ন যদি আপনার জন্ম লগ্ন হয়ে থাকে, এটার মধ্যে যদি কোনো বিভাজন না থাকে, পারফেকশন যদি থাকে, তাহলে কিন্তু আপনার 100% এই নতুন বছর আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি মীন লগ্নের জাতক বা জাতিকা হন, কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তার মানে এই দুটো রাশি লগ্ন, তো এই দুটো, একদিকে মীন একদিকে কন্যা, মীন আমার লগ্ন, কন্যা হচ্ছে রাশি, এই কম্বিনেশন যদি আপনার থাকে,
তাহলে এই নতুন 2024 সালে কিন্তু আমাদের নতুন ইংরেজি বছরে কিন্তু আমার বিবাহের অনেক বেশি সুযোগ আছে। আমি যদি কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়, আর আমি মকর রাশির যদি জাতক জাতিকা হয়, তাহলে আমার কর্কট এদিকে মকর এই কম্বিনেশনে যদি জাতক জাতিকা আপনি হন, তাহলে 2024 সালের নতুন বছরে কিন্তু আপনার বিবাহ হওয়ার অনেক সুযোগ রয়েছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং বৃষ রাশি যদি হয়, তা বৃশ্চিক লগ্ন বৃষ রাশি এই কম্বিনেশন যদি আপনার রাশি লগ্ন থাকে, তাহলে নতুন বছরে আপনার বিবাহ হওয়ার সুযোগ আছে। আবারও বললাম, সুযোগ আছে মানে ঘর বিয়ে করলে ভালো হবে তা নয়, কিন্তু বিয়ে তো করবোই, আজ করি কাল করি। তা সুযোগ আছে, সুযোগটাকে তাহলে রিপ্লেস করি। ওই জন্য যে যাকে পছন্দ 5 জনকে দেখেছে, আমার 2 মেয়েকে ভালো লাগে, 2 ছেলেকে ভালো লেগেছে, তাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে এসে জটুক বিচার করে নেওয়া, যে আমার তো সন্তানের সুযোগ আসছিল না, এই বছরটা এসছে, তাহলে যাতে বিয়ে করে সুখে শান্তিতে লেখার আপনার উদ্দেশ্যটা তাই বিয়ে দিচ্ছি, যাতে আপনার আমাদের সন্তানরা সুখে শান্তিতে থাকতে পারে যতটা পারা যায়। 100% একটা মানুষের তো হয় না। না আপনি পৃথিবীতে সুখী, সেই সুখ শান্তি ছেড়ে দেন, ওগুলো হারিয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। তার মধ্যে থেকে যেটুকু আমাদের চেষ্টা করা, সেই চেষ্টাটুকু আমরা করতে পারি। পরে যেন মনে নয় বিবিধা বলেছিল সুযোগ আছে, সুযোগও এলো, বিয়ে হলো, ঘর করতে পারলো না, এটা যেন কখনো মনে নয়। সেই কারণে আমার প্রিয় দর্শক বন্ধু বলবো, সিপিইউ অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক, ফলো, শেয়ার, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে আপনি ধরুন আপনার বিবাহ হয়ে গেছে, তাহলে আপনার বিবাহযোগ্য বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, বোন থাকতে পারে, অনেকে থাকতে পারে, ভাই থাকতে পারে, তাদেরকে শেয়ার করা যে দেখ এই রাশি লগ্ন তোর তো যদি থাকে, তোর কিন্তু বিবাহ স্কোপ। তবে একটা বড় জ্যোতিষীকে তোর দেখিয়ে নেওয়া দরকার, রাশি লগ্নটা বিচার করে তারপর বিয়ে করা, তাহলে তুই ভেবে তো জীবনটা তোর ভালো হবে। সুবর্ণা। আর এটার জন্য আমরা আপনাদেরকে এটাই বলবো যে 2 রকম পথ দিয়ে আপনারা এইটা জানার সুযোগ পেতে পারেন। আপনারা চেম্বারে যদি মনে করেন চেম্বারে, যদি অনলাইন সাজেশন বা গাইডলাইন নিতে চান সেটাও করতে পারেন। যদি চেম্বারে যোগাযোগের ইচ্ছা থাকে তাহলে 9830143766 নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সুযোগ পাচ্ছেন প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। যদি মনে করেন চেম্বারে যাবেন না, তাহলে অনলাইন কথা বলতে চান, অনলাইন পরামর্শ নিয়ে এগোতে চাইছেন, তাহলে একই নাম্বারে ফোনে জানালে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠিয়ে দিন আপনার নাম, আপনার যা বার্থ ডেটা সেটা, আপনার যেটা জিজ্ঞাসা সেটি, আপনি যেটা আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং পাশাপাশি যে ফিজ, সেই পারিশ্রমিকটা পাঠিয়ে দিন, যার 48 ঘন্টার ভিতরে নিজের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাই। প্রত্যেককে বলবো ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।